নমস্কার বন্ধুরা, একটা পাকা আম আর অল্প কিছু আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বেশ একটু অন্যরকম কোনো রেসিপি তৈরি করতে মন চাইলে আজকের এই নতুন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির সকলকে এই রেসিপি তৈরি করে খাওয়ালে সকলের মন এক নিমেষেই খুশি হয়ে যাবে। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা ছেড়ে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম ওজনের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর পাকা আমটা ঠিক এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এইরকম ভাবেই কেটে নিচ্ছি। তো আমটাকে এইরকম ভাবে কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে খোসা থেকে আমের পাল্প আলাদা করে নেব। আর বন্ধুরা অবশ্যই আপনারা এখানে যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী আমের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো এখানে আমি আমের দুটো স্লাইসকেই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন এই আমের টুকরোগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর মিক্সির জারের মধ্যে আম নিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না, শুধু আম দিয়েই পেস্টটা তৈরি করে নিতে হবে। তো দেখুন পাকা আমের পেস্ট একদম রেডি করে নিয়েছি। এখন এই আমের পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নেব, মানে বেশ একটা বড় বাটির মধ্যেই নিয়ে নিতে হবে। তো এরকম একটা বাটির মধ্যে আমি আমের পেস্টটা ঢেলে নিলাম। আর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। অবশ্যই আপনারা লবণের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি 1/3 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে এই ছোট একটা বাটি মেপে 3 বাটি দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি আটা দিয়েই রেসিপিটা তৈরি করছি। তো 3 বাটি আটা দিয়ে দিয়েছি। আর এখন এই আমের মিশ্রণ দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। মানে আমরা রুটি পরোটা তৈরি করার সময় আটা ময়দা ঠিক যেই রকম ভাবে মেখে নিই ওই রকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে। ডোটা খুব বেশি নরম না আর একেবারে শক্ত না, বেশ একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এদিকে আমি আটার ডোটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি, ভীষণ সফট হয়েছে, আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো এইরকমভাবেই ডোটা মেখে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব যাতে ডোটা ওপর থেকে ড্রাই না হয়ে যায়। আর এটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনাদের হাতে যদি একদম সময় কম থাকে তবে আপনারা 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রাখতে পারেন। 10 মিনিট ডোটা রেস্টে রাখার পর এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা ডোটা আরও বেশি সফট হয়ে গেছে। এই ডো থেকে বেশ বড় বড় করে 2টো লেচি কেটে নেব। 3টে লেচি কাটলে লেচিগুলো একদম ছোট ছোট হয়ে যাবে, সেজন্য আমি বেশ বড় বড় করে 2টো লেচি কেটে নিলাম। একটা লেচিকে প্রথমে গোল করে নিয়ে তারপরে এটা সাইডে সরিয়ে রাখবো। আর একটা লেচি দেখুন সুন্দর করে গোল করে নিচ্ছি। তো দ্বিতীয় লেচিটাকে গোল করে নিয়ে উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। প্রথমবার বেশ একটু বড় করেই কিন্তু বেলে নিতে হবে। আর এই সময়টা রুটিটা যে একদম পারফেক্ট গোল করে বেলতে হবে তেমন কোনো ব্যাপার নেই, যেই রকম খুশি বেলে নিলেই চলবে। তবে রুটিটাকে প্রথমে একটু বড় করেই বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন বেশ বড় করে আমি প্রথমবার রুটিটা বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে এইরকমভাবে অল্প অল্প করে তেল লাগিয়ে রুটির ওপরে ব্রাশ করে নিচ্ছি। সমস্ত রুটির ওপরে একদম হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। ওপর থেকে কিছুটা আটা এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ছড়িয়ে দিতে পারেন। এরপর দেখুন ঠিক এইরকমভাবে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওতে আমি কিভাবে রুটিটা ভাঁজ করছি, আশা করছি বুঝতেই পারছেন কীরকমভাবে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। তো ঠিক এইরকমভাবে লম্বালম্বি করে ভাঁজ করে নিয়ে এইভাবে গোল করে রোল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন রুটিটা আমি ঠিক এইরকমভাবে রোল করে নিয়েছি। এরপর হাতের মাঝখান দিয়ে এরকম একটু চেপে নেব। আবারও ওপর থেকে অল্প অল্প করে আটা ছড়িয়ে একদম সুন্দর করে বেলে নেব। এখন একটু গোল করেই বেলে নিতে হবে, মানে আপনারা যতটা সম্ভব সুন্দর গোল করে বেলে নেবেন। তো বন্ধুরা রুটিটাকে বেলতে বেলতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো বন্ধুরা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিটা আমি যতটা সম্ভব গোল করে বেলে নিয়েছি। এখন এই বেলে নেওয়া রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। প্রথম রুটিটার মতো করেই দ্বিতীয় রুটিটাকেও দেখুন সুন্দরভাবে বেলে নিয়েছি। মানে প্রথম রুটিটাকে যেই রকম 2বার করে বেলেছি একই রকম ভাবে এই রুটিটাকেও বেলে নিয়েছি। তো এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে একটা রুটি দিয়ে দিলাম।
এখন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এগুলোকে সেঁকে নিতে হবে। তো প্রথম পাশটা হালকা এইরকম একটু সেঁকে নিলেই অপর পাশটা উল্টে নিলাম। এরপর নিচের পাশটা আবারও একটু ভাজা হয়ে গেলে এরপর অপর পাশ উল্টে নিয়ে এর উপরে দিয়ে দেবো ঘি। এখানে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো অপর পাশে ঘি খুব ভালো করে মাখিয়ে আবারও অপর পাশটা উল্টে নেব, আর নিচের পাশটা উল্টে আবারও এই পাশে 1 চামচ দিয়ে দেব ঘি। ব্যাস, এখন দুটো পাশে সুন্দর করে এপিট ওপিট উল্টে বেশ কিছুক্ষণ একটু সেঁকে নিলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা, এই যে পরোটার সাইডগুলো এগুলো একটু চেপে চেপে ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। পরোটাগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে পরোটা ভাজলে পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে। তো প্রথম পরোটাটা ভেজে নিয়েছি, আর এই একই রকমভাবে দ্বিতীয় পরোটাটাও আমি ভেজে নেব। তো বন্ধুরা, দ্বিতীয় পরোটাটাও ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন পরোটায় কতটা লেয়ার তৈরি হয়েছে, মানে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আর পরোটাগুলো কিন্তু একেবারে নরম আর সফট হয়েছে। আপনাদের পরোটাগুলো একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখুন পরোটার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। বন্ধুরা, এইরকম ভাবে পাকা আমের পরোটা তৈরি করলে পরোটার সাথে খাওয়ার জন্য কোনো তরকারি, চাটনি বা আচার কিছুই লাগবে না। এই পরোটা শুধু খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু লাগে। পাকা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার কিন্তু এই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাড়ির প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।